আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই এই বইটির পার্ট 10 পৃষ্ঠা 26 থেকে 29 পর্যন্ত পড়ব। তাহলে 26 নং পৃষ্ঠায় কি আছে আমরা দেখি। পার্ট 10 আনন্দের দিন। ঘন্টা বাজতেই ক্লাসে এলেন খুশি আপা। বললেন, তোমাদের জন্য আনন্দের খবর আছে। খুশি আপা হচ্ছে দেখো এদের শিক্ষিকা বা টিচার। সে ঘন্টা বাজতেই ক্লাসে এসে কি বলল, তোমাদের জন্য আনন্দের খবর আছে। আমরা স্কুল থেকে ঘুরতে যাব। ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে উঠল। আপা বললেন, আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল, আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল, শিশু পার্কে যেতে পারি। তুলি বলল, আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। খুশি আপা অন্যদের মতামত জানতে চাইলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল। ঠিক হলো, পরের শনিবারে যাওয়া হবে। মিলি বলল, আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিকমতো হাঁটতে পারি না। আপা বলার আগে তুলি বলল, তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। খুশি আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। তারপর বললেন, সকাল 10টার মধ্যে সবাইকে চলে আসবে। সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে। স্কুলের পোশাক পরে আসতে হবে। সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। তাহলে খুশি আপা কি বললো, পানি, কলম এবং নোটবুক নিয়ে আসতে হবে। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠল। খুশি আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তুলি গাড়িতে উঠল মিলিকে নিয়ে। অন্যরাও সাহায্য করল। গাড়ি ছাড়লো। গাড়িতে সবাই অনেক আনন্দ করলো। এক সময়ে গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। খুশি আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন। আপা ঘুরে ঘুরে কেল্লার সব কিছু দেখাতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো। লালবাগ কেল্লায় গিয়ে ওরা কি দেখছে সেগুলো সব নোটবুকে লিখছে। দেখো, মূল ফটক, ফুলের বাগান, পরিবিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, প্রাচীন আমলের মুদ্রা। পরবর্তী পৃষ্ঠায় লালবাগ কেল্লা দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন। বললেন, কেমন লাগলো? সবাই একসাথে বলল, খুব ভালো। মিতু ও রাজু গান গেয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠল। রাজু তালিকা দেখে নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। দিনটি খুব আনন্দে কাটলো। শব্দ অর্থ শিখি বা শব্দ শিখি। এখানে দেখো কিছু শব্দ আর তার অর্থ দেয়া আছে। জাদুঘর অর্থ যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক শিশুদের খেলার ও ঘোরার জায়গা। কেল্লা অর্থ দুর্গ। দায়িত্ব অর্থ কাজ। নোটবুক অর্থ লেখার ছোট খাতা। ফটক অর্থ সদর দরজা। মাজার অর্থ বিশেষ ব্যক্তির কবর।
গম্বুজ অর্থ গোলাকার ছাদ, টিলা অর্থ উঁচু জায়গা, প্রাচীন অর্থ পুরাতন, মুদ্রা অর্থ ধাতুর তৈরি পয়সা। তারপরে দেখো নিচে কি আছে, বাক্য লিখি। এখানে 5টি শব্দ দেওয়া আছে, সেটি দিয়ে আমাদের কি করতে হবে, বাক্য লিখতে হবে। মতামত, এখানে আমরা লিখতে পারি কোনো কাজের পূর্বে সকলের মতামত নেওয়া দরকার। জাদুঘর, জাদুঘর দিয়ে বাক্য তৈরি করো। আমি আগামীকাল জাদুঘরে যাব। নোটবুক, নোটবুকে গুরুত্বপূর্ণ কথা লেখা যায়। প্রাচীন, লালবাগ কেল্লা প্রাচীন নিদর্শন। তালিকা, সকল শিক্ষার্থীর তালিকা করা হলো। এভাবে তোমরা এই শব্দগুলো দিয়ে যে কোনো রকম বাক্য তৈরি করতে পারো যার মধ্যে এই শব্দটি থাকবে। তারপরে দেখো যুক্ত বর্ণ ভেঙে লিখি ও নতুন শব্দ বানাই। কেল্লা, এখানে যুক্ত বর্ণ কোনটি, যুক্ত বর্ণ অর্থ কি, দুইটি বর্ণ একসঙ্গে থাকা। তাহলে এখানে দুইটি বর্ণ একসঙ্গে আছে লয় ল, তাহলে লয় ল, ল যোগ ল, লয় ল দিয়ে আরেকটি শব্দ আমরা যদি বানাই তাহলে কি শব্দ লিখতে পারি, উল্লাস, হ্রস্ব উ লয় লয় আকার স, উল্লাস। তারপর আছে ঘন্টা, 9ট মূর্ধন্য চোখ ট। এখানে আমরা লিখতে পারি বন্টন, ব 9ট অন্ন, বন্টন। গম্বুজ, ময়ব ময়ব, এখানে আমরা কি শব্দ লিখতে পারি, হাম্বা, হয়কারে হা ময়বয় আকার, হাম্বা। তারপরে আছে দেখো আনন্দ, 9 দ, ন যোগ ন, ন যোগ দ। লিখতে পারি চ 9 দ ন, চন্দন। তারপরে আছে ক্লাস, কয়ল, ক যোগ ল, আমরা লিখতে পারি কি, ক্লান্ত, কয়লয় আকার 9ত ক্লান্ত। তারপর আছে দায়িত্ব, তয়ব, ত যোগ ব। স্থায়িত্ব, 6 থয় আকার অন্তঃস্থ রস্যি
তৈব স্থায়িত্ব। মুদ্রা, এখানে লিখতে পারো নিদ্রা। দয় রফলা আকার, দয় রফলা দ যোগ রফলা। এভাবে তোমরা যুক্তবর্ণ ভেঙে এবং নতুন শব্দ তৈরি করবে। তারপরে দেখো উত্তর বলি ও লিখি। ক্লাসের সবাই হইচই করে উঠল কেন? কেন ক্লাসের সবাই হইচই করে উঠেছিল? এই দেখো আমরা এখানে পড়েছিলাম না যে খুশি আপা যখন স্কুল থেকে ঘুরতে যাবে এই কথাটি বলেছিল, তখন সবাই আনন্দে হইচই করে উঠেছিল। তাহলে আমরা লিখতে পারি এক দাগ দিয়ে উত্তর, যে ঘুরতে যাওয়ার কথা শুনে সবাই হই হই করে উঠল। ক্লাসের সবাই, এখানে ক্লাস লিখিনি, ক্লাসের সবাই হই হই করে উঠল। তারপর আছে দেখো সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো। কোথায় যাওয়ার কথা ঠিক করেছিল? লালবাগ কেল্লা। হ্যাঁ, তাহলে আমরা লিখব সবাই মিলে লালবাগ কেল্লায় যাবে ঠিক করলো। তারপরে দেখো আপা কি কি জিনিস সাথে নিতে বললেন। আপা কি কি জিনিস সাথে নিতে বলেছিল? এই দেখো পানি, কলম ও নোটবুক। তাহলে 3 দাগের উত্তর লিখবে আপা পানি, কলম ও নোটবুক সাথে নিতে বললেন। তারপরে দেখো কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল? রাজুকে। তাহলে এখানে কাকের জায়গায় শুধু রাজু লিখলে বাদ বাকি যা আছে তাই লিখে দিবে। উত্তর রাজুকে। দেখো কাকের জায়গায় শুধু রাজুকে লিখবে, সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। ঠিক আছে, এভাবে তোমরা 4টি প্রশ্নের উত্তর মুখে মুখে বলবে এবং খাতায় সুন্দর করে লিখবে। তারপরে কি আছে দেখো বিভিন্ন ধরনের বাক্য পড়ি। আমাকে একটু পানি দাও। এটা কি ধরনের বাক্য? অনুরোধ বাক্য। এই বাক্যে কি অনুরোধ করা হয়েছে না? একজনকে অনুরোধ করে আমরা বলি না যে আমাকে একটু পানি দাও। আবার দেখো সবাই খাতা বের করো। এই কথাটা কে বলে? শ্রেণী শিক্ষিকা বা শিক্ষক বলে না যে তোমরা সবার খাতা বের করো। এটা হচ্ছে আদেশ বাক্য। ফুল ছিঁড়ো না। ফুল ছিঁড়তে কি বারণ করা হচ্ছে? এটা হচ্ছে নির্দেশ বাক্য। মানুষকে সাহায্য করবে। শিক্ষকরা এভাবে উপদেশ দেয় না, বড়রাও অনেক সময় বলে যে মানুষকে তোমরা সাহায্য করবে। এটা হচ্ছে উপদেশ বাক্য। তাহলে আমরা কি শিখলাম? অনুরোধ বাক্য, আদেশ বাক্য, নির্দেশ বাক্য, উপদেশ বাক্য।
তারপর একটা পরিকল্পনা করি। সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করি। এটা কি করবে, তোমরা যখন শ্রেণীকক্ষে সবাই উপস্থিত থাকবে তখন সবাই মিলে একটি পরিকল্পনা করবে যে কোথাও থেকে ঘুরে আসার জন্য। এটা শিক্ষা সফরের মতো হতে পারে, বা এটা ক্লাসের শিক্ষক থাকবে, তখন সবাই মিলে তোমরা পরিকল্পনা করবে এবং একজন ধরো এক জায়গার নাম বললে তারপরে কাউন্ট করবে যে কোন কাদের সংখ্যা বেশি। ধরো কেউ এদের মধ্যে ধরো কেউ লালবাগ কেল্লা, কেউ ৬০ গম্বুজ মসজিদ, তারপরে সোনারগাঁও, এভাবে বললো। তার মধ্যে থেকে যে যাদের পক্ষে ভোট বেশি পড়বে, যে দলের লোক বেশি থাকবে যে এখানে যাইতে হবে সেখানেই যাবে, এরকম করে তোমরা পরিকল্পনা করবে। তাহলে পার্ট 10-এ আমরা শিখলাম হচ্ছে আনন্দের দিন। এই গল্পে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।